বিরতির পর আরো একবার আপনাদের স্বাগত জানাই। যেভাবে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি চলছে প্রায় প্রতিদিন, সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছে। এবার তা নিয়ে ভারতের ধর্মগুরুরা আবেদন জানালেন প্রধানমন্ত্রীর কাছে। জানালেন যেন অনতি বিলম্বে ভারতের প্রধানমন্ত্রী এই গোটা বিষয়গুলোর উপরে হস্তক্ষেপ করেন। বাংলাদেশে এখনো হিংসার আগুন চলছে অবাধ লুটরাজ। একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আক্রান্ত সংবাদ মাধ্যম, ওপারে চলা এই নৈরাজ্যের শিকার সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। এমনই নানা ঘটনার খবর যখন ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে, তখন বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর করা, আক্রান্ত মন্দির লুটপাট করা হচ্ছে, মন্দিরেও নাকি ভেঙে দেওয়া হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষার জন্য আবেদন জানালেন জগৎগুরু রাম ভদ্রাচার্য উত্তরসূরি আচার্য রামচন্দ্র দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হিন্দুদের সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি বলছেন, কাল বাংলাদেশে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। গণতন্ত্র শেষ করে দেওয়া হচ্ছে। সব থেকে দুঃখের বিষয়, যে দেশে অল্প সংখ্যক হিন্দু রয়েছে তাদের উপর অত্যাচার হচ্ছে সে নৃশংসতার সঙ্গে বাংলাদেশের অত্যাচার করা হচ্ছে, তা সহ্য করা যায় না। হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নিরীহ মেয়েদের সম্মান নিয়ে খেলা করা হচ্ছে, তাদের ধর্ষণ করা হচ্ছে, মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এতে আমি খুবই দুঃখিত। এইভাবেই নিজের অভিমত প্রকাশ করলেন জগৎগুরু রাম ভদ্রাচার্যের যিনি রয়েছেন। এইভাবেই কিন্তু তিনি বলেছেন, এবং তিনি বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন যে বাংলাদেশের এই ঘটনায় আপনি হস্তক্ষেপ করুন, বাংলাদেশিদের ভুললে চলবে না। যেদিকে যে ভারতের সহায়তায় বাংলাদেশের তৈরি হয়েছিল, তাছাড়া তিনি বলেন হিন্দুদের উদ্দেশ্যেও তিনি বলেছেন, ভেদাভেদ ভুলে হিন্দুত্ব প্রতিষ্ঠা করুন, হিন্দুত্বের আত্মসম্মান রক্ষা করা হোক। এইভাবেই নিজের অভিমত ব্যক্ত করেছেন জগৎগুরু রাম ভদ্রাচার্য এবং ওনার সঙ্গে ওনার যে উত্তরসূরি, দুজনেই কিন্তু ভারতের ধর্মগুরুরা এবার এই বিষয়ে, অর্থাৎ বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নিপীড়ন চলছে, হিন্দুদের উপর অত্যাচার চলছে, তা নিয়ে কিন্তু তারা সরব হতে শুরু করেছেন এবং তারা দাবি করেছেন অনতি বিলম্বে যেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ ইস্যুতে হস্তক্ষেপ করেন এবং হিন্দুদের উপর যে অত্যাচার চলছে সেই অত্যাচারের জন্য যেন তিনি নজর দেন ও অনতি বিলম্বে যেন হিন্দুদেরকে রক্ষা করা হয়। এই দাবি কিন্তু জানিয়েছেন রাম ভদ্রাচার্য জগৎগুরু। তিনি বলেছেন, কাল যেভাবে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। গণতন্ত্র শেষ করে দেওয়া হচ্ছে। সব থেকে দুঃখের বিষয়, তিনি বলছেন যে দেশে অল্প সংখ্যক হিন্দু, সে দেশে তাদের উপর অত্যাচার চলছে, তা নিয়ে তিনি এবার সরব হয়েছেন। তাছাড়া আমরা যদি দেখি জগৎগুরু রাম ভদ্রাচার্যের উত্তরসূরি আচার্য রামচন্দ্র দাসের যা বক্তব্য, তিনি বলছেন মন খুব ব্যথিত আছে। বাংলাদেশে যে ধরনের ঘটনাক্রম সামনে আসছে, যে রকমের তাণ্ডব ওখানকার নাগরিকরা চালিয়েছেন, সেখানকার প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এবং তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। এর সঙ্গে থাকা অল্প সংখ্যক হিন্দুদের উপর যে রকম তাণ্ডব চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী মোদীকে অতি সত্বর সেখানে হস্তক্ষেপ করা প্রয়োজন। তাছাড়া তিনি আরো বলেছেন, যেভাবে ইসকন মন্দিরে হিংসা প্রদর্শনকারীরা আগুন লাগিয়ে দিয়েছে, এখনো হিন্দু মন্দিরগুলোতে আক্রমণ চলছে, হিন্দু বাড়িগুলোকে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। তার প্রতিবাদ জানিয়ে তারা বলছেন প্রধানমন্ত্রী মোদী যেন অতি দ্রুত সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে এগুলোর সুরক্ষার ব্যবস্থা করেন। এভাবেই কিন্তু নিজের অভিমত জানিয়েছেন রাম ভদ্রাচার্যের যিনি উত্তরসূরি আচার্য রামচন্দ্র দাসের। এমনটাই কিন্তু বক্তব্য। প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চাইলেন ভারতের ধর্মগুরুরা। আপনাদের জানিয়ে রাখছি আরো একবার, এই মুহূর্তের যে বড় খবরটির দিকে নজর রাখছি। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছে, তার জন্য প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চাইলেন ভারতের ধর্মগুরুরা। তারা দাবি করলেন যেন অতি সত্বর ভারত সরকার বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কথা বলে হিন্দুদের, অর্থাৎ সংখ্যালঘুরা যারা সেখানে রয়েছেন, তাদের সুরক্ষার বিষয় যেন সুনিশ্চিত করে। ঠিক এভাবেই কিন্তু নিজের বক্তব্য সেখানকার বাংলাদেশের যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তা নিয়ে কিন্তু ভারতের ধর্মগুরুরা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে।